আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া স্থানীয় সরকার শাখা অর্থাৎ আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং যে বিজ্ঞপ্তিটি সেটি এবং এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 10 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দে। তো এখানে আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা, আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে, সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ A to Z কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো মৌলিক নং, পদের নাম, পদের সংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা। দেখেন ক্রমিক নং 1 অর্থাৎ একটি পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে। ইউনিয়ন পদের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এবং এখানে 7টি পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন 7 জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল হচ্ছে দেখেন 10,200 টাকা থেকে 24,680 টাকা ও অন্যান্য ভাতাদি। মোট বেতন ভাতার 75% সরকার এবং অবশিষ্ট 25 সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের হিস্সা হতে সংগ্রহ সাপেক্ষে একত্রে 100% বেতন ভাতাদি এ কার্যালয় হতে পরিশোধযোগ্য হবে, অর্থাৎ আপনার বেতন কিন্তু আপনি 100%ই পাবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন। তো এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে দেখেন শর্তাবলী, কিছু শর্ত রয়েছে, সেই শর্তগুলো নিয়ে কিন্তু কথা বলা দরকার। তো এখানে দেখেন প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রার্থীর বয়স সীমা 12/1/2025 তারিখে 18 হতে 32 বছরের মধ্যে সীমাবদ্ধ হতে হবে, অর্থাৎ আপনার বয়স কিন্তু 12/1/2025 ধরে তারিখটা ধরে কিন্তু আপনার বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপর রয়েছে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে সরকারের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত সনদ থাকতে হবে। সরকার কর্তৃক ঘোষিত সর্বশেষ নীতিমালা অনুযায়ী কোঠা সংরক্ষণ করা হবে। ক্রমিক নং 5-এ দেখেন প্রার্থীকে আবেদনপত্রের সাথে যে কোনো তফসিল ব্যাংক হতে 200 টাকার ব্যাংক ড্রাফট অফারের জেলা প্রশাসক কুষ্টিয়া অনুকূলে দাখিল করতে হবে, অর্থাৎ আপনাকে কিন্তু ব্যাংক ড্রাফট করে টাকাটা পেমেন্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কর্তৃপক্ষ বলে দিয়েছেন। এরপর হচ্ছে নং 10, আবেদনপত্রের সঙ্গে 10 টাকার ডাক টিকিট সংবলিত নিজ ঠিকানা লিখিত যে কোনো ঠিকানায় ইন্টারভিউ কার্ড পেতে চান খাম জমা দিতে হবে। ক্রমিক নং 11 দেখেন অনিবার্য কারণবশত কর্তৃপক্ষ এই নিয়োগ কার্যক্রম স্থগিত ও সময় পরিবর্তন এবং বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে। ক্রমিক নং 12, নিয়োগপত্র স্বাক্ষরের তারিখ হতে পরবর্তী 1 বছরের জন্য এই প্যানেল কার্যকর থাকবে। ক্রমিক নং 13 দেখেন যে কোনো রকম সুপারিশ তদারকি প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। ক্রমিক নং 14, জনপ্রশাসন মন্ত্রণালয়ের 29 ডিসেম্বর 2014 তারিখে একটা দেখতে পাচ্ছেন স্মারক নং দেওয়া রয়েছে, নম্বর স্মারক জারিকৃত চাকরির নির্ধারিত আবেদন ফর্মে আগ্রহী প্রার্থীদেরকে জেলা প্রশাসক কুষ্টিয়া বরাবর লিখিত আবেদনপত্রটি আগামী 12/1/2025 তারিখ বিকেল 5 ঘটিকার মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি অথবা ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়ায় পৌঁছাতে হবে। আবেদন ফর্ম জেলা তথ্য বাতায়ন www.kustia.gov.bd হতে সংগ্রহ করা যাবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে, অর্থাৎ কোথায় কত তারিখের মধ্যে পৌঁছাতে হবে সেটি কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছেন। তো আশা করছি যে এই বিষয়টা আপনি ক্লিয়ারলি বুঝতে পারছেন। এরপর দেখেন ক্রমিক নং 15, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা 3 কপি 5x5 সেন্টিমিটার আকারের রঙিন ছবি সত্যায়িতকারী কর্মকর্তার নাম পদবিযুক্ত স্পষ্ট সিল থাকতে হবে। আবেদন ফর্মে নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং 2 কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি দাখিল করতে হবে। করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার সত্যিকার অর্থে কোনো উপকারে আসে বা উপকার করতে পারে তাহলে অবশ্যই আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।